শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শিক্ষার্থী বন্ধুরা, তো যে কথাটা না বললেই নয়, আপনারা আমরা সুন্দর সুন্দর কমেন্ট করেন, ফোন করে আমাকে উৎসাহ জাগান, যার জন্য আমি অতি ব্যস্ততার ভিতরেও আপনাদের জন্য ক্লাস বানানোর জন্য চেষ্টা করি। আজকে আমি ক্লাস করব টেন্স নিয়ে, কিভাবে এক ক্লাসে টেন্সটা পরিপূর্ণ শেষ করা যায়। তো আপনাকে যদি বলা হয় সাপের ভিতরে কোন সাপটা বিষাক্ত, আপনি কিন্তু অবশ্যই বলবেন কাল সাপ। তো জানেন টেন্স শব্দের অর্থ কাল, আর এই কাল হলো তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, বর্তমান কাল, ফার্স্ট টেন্স অতীতকাল, ফিউচার টেন্স ভবিষ্যৎকাল। আর প্রতি প্রকার টেন্সকেই আবার চারটি ভাগ করেছে। দেখুন কিভাবে ভাগ করেছে, কিভাবে চেনার উপায় আমার সাথে। তো দেখুন এখানে লিখে রেখেছি আমি চার প্রকার। হ্যাঁ, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস, হ্যাঁ প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তদ্রূপ এরকম হবে ফার্স্ট ইনডিফিনিট, ফার্স্ট কন্টিনিউয়াস, ফার্স্ট পারফেক্ট, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফিউচার, ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো বাংলা ক্রিয়ার শেষে কি থাকবে দেখেন তো, ই ও এ ইনডিফিনিট টেন্সে ইনডিফিনিটে, আর কন্টিনিউয়াসে থাকবে তে প্লাস সি প্লাস স প্লাস সেন, এবং পারফেক্টে থাকবে ইয়ে প্লাস সি প্লাস স প্লাস সেন। হ্যাঁ, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে থাকবে ধরে যাব থতে থেকে তে প্লাস সি প্লাস স প্লাস সেন। তো কিভাবে থাকবে সেটা দেখেন, আর এটা মনে রাখবেন ললে লাম, এটা থাকে পাঁচটি, ললে লাম ততে তাম, আর ফিউচারে থাকে ববে বা, এরকম থাকবে। আপনি বুঝতে পারবেন এগুলো দেখি। তো দেখেন, তো আই ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করি। আপনি জানেন যত প্রশ্নই করতে হয় ভার্ব কি করতে হয়। হ্যাঁ, তো করি, কে করে, আমি করি। ভার্বকে কে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে সাবজেক্ট বলে। কে করে, আমি করি, অবজেক্ট। ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে বলে অবজেক্ট। ভার্বকে কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে বলে ইনডাইরেক্ট অবজেক্ট এবং ব্যক্তিবাচক। ভার্বকে কি দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে বলে ডিরেক্ট অবজেক্ট এবং বস্তুবাচক। আশা করি বুঝতে পেরেছেন। তো করি, কে করে, আমি করি, কি করি, কাজটি করি। তো এখানে আপনি কি পেলেন? হ্যাঁ, সাবজেক্ট পেলেন, ভার্ব পেলেন, অবজেক্ট পেলেন। অবশ্যই আমার সেন্টেন্সের ক্লাসটা দেখে নেবেন, তাহলে আপনি ভালোভাবে বুঝতে পারবেন আশা করছি। তো এখন যদি আমি আয়ের জায়গায় যদি রানা হতো, তো আপনি জানেন পার্সন তিন প্রকার: ফার্স্ট পার্সন আই উই, সেকেন্ড পার্সন ইউ, থার্ড পার্সন রানা, রুনা, হি, শি, ইট ইত্যাদি ইত্যাদি। তো রানা বলতে পৃথিবীতে যত ছেলে আছে ছেলেকে বুঝালাম, রুনা বলতে পৃথিবীতে যত মেয়ে বা মহিলা আছে তাকে বুঝালাম, ইট বলতে যত বস্তু বা প্রাণী আছে তাদেরকে বুঝালাম। তো শিক্ষার্থী বন্ধুরা, তো সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, ভার্বের সাথে এস বা ইয়েস যোগ হয়। তবে স্যার কোন জায়গায় এস, কোন জায়গায় ইয়েস? দেখুন, ওয়ার্ডের শেষে যদি ও এস, এস এস, এক্স, জেড এবং সিএইচ এর উচ্চারণ যদি চয়ের মতো হয় তাহলে আপনি ইএস বসাবেন, বাকি সব ক্ষেত্রে এস বসাবেন। তো দেখুন, তো কোনো জায়গায় গো আছে, আপনি জানেন ওয়ার্ডের শেষে ও আছে, হয়ে যাবে গোছ। আপনি একটা এস দিলে হবে না। তো যদি রানা হতো তা রানা ডাজ দ্য ওয়ার্ক। আপনি চাইলে একটু বড়ও করতে পারেন, উইথ শব্দের তো সাথে। হ্যাঁ, তাহলে উইথ রানা আপনি বলতে পারেন রানার সাথে, আই ডু দ্য ওয়ার্ক উইথ রানা, আমি রানার সাথে কাজটি করি। হ্যাঁ, তো দেখেন আই অ্যাম ডুইং দ্য ওয়ার্ক উইথ রানা, আমি রানার সাথে কাজটি করতেছি। এখানে 54টা আমার কাছে, আমার বইতে, আশা করি আমার লেখা একটা বই আপনারা পেয়েই যাবেন, চেষ্টা করে যাচ্ছি। তো বইটা কিভাবে বের করা যায়, তো 54টা প্রেপোজিশন দিয়ে আপনি করতে পারবেন। ঠিক আছে, আমি রানার সাথে কাজটি করি,
ডাকাতে করি, ডাকার আগে করি, ডাকার পরে করি, ডাকার সামনে করি, ডাকার পিছনে করি, ডাকাতে করি, এভাবে করতে পারবেন আপনি। আপনার শ্বশুরের সাথেও কাজটা করতে পারবেন, সমস্যা নাই। তো দেখেন প্রেজেন্ট কন্টিনিউয়াস, তো এখানে আপনি কি লিখবেন, আমি কাজটি করতেছি, আই অ্যাম ডুইং দ্য ওয়ার্ক। কে করতেছে, আমি করতেছি, কি করতেছি, কাজটি করতেছি। তো এখানে পাইলাম কি আমরা, দেখুন তো সাবজেক্ট, আর এখানে আপনি লিখবেন এম ইজ আর, এইটা বসানোর পরে যেটার সাথে যেটা যায়, যে ভার্বটা যায়, এম ইজ আরের আইয়ের সাথে এম গেছে, তাহলে এম ইজ আর লিখবেন, এম ইজ আর, মূল ভার্বের সাথে আইএনজি যোগ। আমি বলছি মূল ভার্বের সাথে আইএনজি যোগ, প্রেজেন্ট ফর্ম বলবো না, একটু ঝামেলা আছে, ডাসও তো প্রেজেন্ট ফর্ম, তাই না? তো তাহলে এম ইজ আর লিখছি, মূল ভার্ব হচ্ছে ডু, ডু এর সাথে আইএনজি যোগ করছি, তারপর আমরা অবজেক্ট লিখেছি। আশা করি আমার চেয়েও ভালো বুঝতে পেরেছেন। তো এখন প্রেজেন্ট পারফেক্ট, এখানে আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, এই ব্র্যাকেটের ভিতরে দ্য ওয়ার্ক, হ্যাঁ, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি কাজটি করিয়াছি, হ্যাঁ, কাজটা করা শেষ, আমি কাজটি করিয়াছি। দেখুন তো যদি বলা হয় আমি আমার শ্বশুরের সাথে কাজটি করিয়াছি, তাহলে কি হবে, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক উইথ মাই ফাদার ইন ল, আমি আমার শ্বশুর সাথে কাজটি করিয়াছি। দেখেন এখানে পাইলাম কি শিক্ষার্থী বন্ধুরা, সাবজেক্ট আপনি হ্যাজ বসাবেন, হ্যাজ বসাবেন, মূল ভার্বের B3 প্লাস অবজেক্ট, বাকি অংশ থাকলে বাকি অংশ, তো মূল ভার্বের B3 লিখবেন। তাই আমি কাজটি করিয়াছি। দেখেন তো এখন দেখব আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। চেনার উপায় বলছি, ধরে যাবত, হতে থেকে থাকে, এবং হ্যাভ বিন হ্যাজ বিনের পরে ভার্বের সাথে আইএনজি যোগ থাকে। দেখুন তো আই হ্যাভ বিন ডুইং, আর ব্র্যাকেটের ভিতরে দ্য ওয়ার্ক, আই হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর সিন্স, আমি যে কোনো একটা বসাইছি, ফর সিন্স হলে দেখেন 2 days, আমি 2 দিন যাবত কাজটি করিতেছি, যাবত কথাটা আছে। তো ধরে যাবত থাকলে আপনি ফর বসাবেন, হতে থেকে থাকলে আপনি সিন্স বসাবেন। ভাই আমি আবার বলছি, বোন আমি আবার বলছি, হতে থেকে থাকলে আপনি সিন্স বসাবেন, এবং ধরে যাবত থাকলে আপনি ফর বসাবেন। এখানে যাবত আছে, আমি এখানে ফর বসাইলাম, হ্যাঁ, 2 days, আমি 2 দিন যাবত কাজটি করিতেছি, আই হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 2 days উইথ রানা, রানার সাথে, আপনি যার সাথে করেন, যেথায় করেন বসাই দিলে হয়ে যাবে। আচ্ছা, অবশ্য সেন্টেন্সের ক্লাসটা দেখলে আপনি পরিপূর্ণ বুঝতে পারবেন, হ্যাঁ, ওখানে কোথায় কি লেখানো যায়, অ্যাডভার্ব কোথায়, অ্যাডভার্বের ফ্রেজ কোথায় ব্যবহার করতে হয়, এবং এক্সটেনশন কি। তো আশা করি আপনি প্রেজেন্ট ফর্মটা বুঝছেন। আর প্রয়োজনীয় আপনি এসএসসি, হ্যাঁ, এসএসসি এবং এসএসসি এবং এইচএসসির জন্য প্রয়োজনীয় 300 ভার পড়লেই আপনি সেন্টেন্স মেকিং করতে পারবেন। তো যদি আপনি 300 বার পড়ে আমাকে জানাবেন, যদি না পারেন ভাই আপনাকে আমি ফ্রি পড়াবো, যে আপনাকে সেন্টেন্স মেকার হতে হবে, তো আমি আপনাকে ফ্রি পড়াবো এবং সেন্টেন্স মেকিং শেখাবো। 300 বার পড়তে হবে। একটা ভালো ছাত্র, হ্যাঁ, এক রোল, তাকে আমি ভার্ব লিখতে বলছি, 13টা ভার্ব লিখতে পারে না সে। তো এরকম হলে তো আর আপনি ইংরেজি শিখতে পারবেন না, কারণ ইংলিশ তো আমাদের ভাষা না, আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে কাজ করে, আর এটা আন্তর্জাতিক ভাষা, হ্যাঁ। তো জোর করে হলেও শিখতে হয়, কারণ অনেকে চিন্তা করে ইংলিশ না হলে চাকরি পাবো না, হ্যাঁ, কথা বলতে পারবো না, টাকা দরকার আছে, টিউশনি করতে পারবো না, এই জন্য হইলেও শিখতে হয়, শিখতে হবেই, না শিখতে পারবেন না আপনি। যাই হোক, তা 300 ভার্ব। আর যদি কেউ চান আমাকে ফোন করবেন, আমি আপনাকে পৌঁছে দেওয়ার চেষ্টা করব, আমার বইতে লেখা আছে 300 ভার্ব। যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, এইটা বুঝলেন। এখন আমরা যাব ফার্স্ট টেন্সে, অতীতকাল। দেখুন তো এখানে ফার্স্ট ইনডিফিনিট, আমি বলছি ল লে লাম ততে তাম থাকবে, হ্যাঁ। তো তুলি বলি খেলি সারা, ওটার চেহারাই ওই রকম, দুনিয়ার কালা নাম রাখছে লাল মেয়া, হ্যাঁ, এরকম আর কি। দেখেন তো ভার্বের B2
মানে ভি টু মানে ডিড ভার্ব বলে দিচ্ছিলাম আমি, ভি টু মানে ভার্বের সেকেন্ড ফর্ম। হ্যাঁ, একটা ভার্বের 3টা ফর্ম থাকে, সেটা আপনাকে জানেন। আচ্ছা, ডু, ডিড, ডান। আশা করি এই ভার্বটা নিয়ে এখন কাজ করব। আই ডিড দ্য ওয়ার্ক, আমি কাজটি করেছিলাম। কে করেছিল? আমি করেছিলাম। হ্যাঁ, যদি বলে রানা কাজটি করেছিল, রানা ডিড দ্য ওয়ার্ক, রানা ডিড দ্য ওয়ার্ক, রানা কাজটি করেছিল। তো শুধু আপনি ভার্ব চেঞ্জ করলে হয়ে যাবে। হ্যাঁ, এখানে শুধু ডিডের জায়গায় আপনি কুকড লিখতে পারেন, রানা কুকড বিরিয়ানি। ঠিক আছে, রানা বিরিয়ানি রান্না করেছিল, হয়ে যাবে। রানা আবার পাক শাক ভালো করতে পারে, এই জন্য রানার কথাই বলি। হ্যাঁ, আমি কাজটি করেছিলাম। হ্যাঁ, আমি কাজটি আই ডিড দ্য ওয়ার্ক, আমি কাজটি করেছিলাম। এখন যদি বলা হয় আমি কাজটি করতেছিলাম, আমি কাজটি করতেছিলাম, এখানে করতেছিলাম হবে। হ্যাঁ, সি না, পাস্ট যেহেতু করছি ছিলাম হবে, আমি কাজটি করতেছিলাম। তাহলে এখানে আপনি এখানে পাইলেন কি? সাবজেক্ট ভার্বের ভি টু প্লাস অবজেক্ট, বাকি অংশ থাকলে লিখতে পারবেন। তো এখানে পাইলাম কি আমরা? সাবজেক্ট ওয়াজ ওয়ার লিখবেন, অ্যামিজার লেখা যাবে না, ওয়াজ ওয়ার লিখবেন। হ্যাঁ, ওয়াজ ওয়ার প্লাস মূল ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট, বাকি অংশ। হ্যাঁ, আই ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক, আমি কাজটি করতেছিলাম। তাই আই ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক উইথ রানা, আমি রানার সাথে কাজটি করতেছিলাম। আমি রানার সাথে আমটি খেতেছিলাম। তাহলে কি হবে? আই ওয়াজ ইটিং ম্যাঙ্গো, অথবা ইটিং দ্য ম্যাঙ্গো উইথ রানা, আমি রানার সাথে আমটি খাইতেছিলাম। তো দেখেন পাস্ট পারফেক্ট কি হবে? এখানে সাবজেক্ট হ্যাড, হ্যাভ হ্যাজের পাস্ট হলো হ্যাড, ভার্বের V3 প্লাস অবজেক্ট, বাকি অংশ। তাই আই হ্যাড ডান দ্য ওয়ার্ক, আমি কাজটি করিয়াছিলাম, আমি কাজটি করিয়াছিলাম। যদি রানার সাথে হয় উইথ রানা, আমি কাজটি করিয়াছিলাম। তো এখন দেখুন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো আই হ্যাড বিন, আপনি জানেন ওখানে হ্যাভ বিন হ্যাজ বিন বসাইবেন। তো হ্যাভ বিন হ্যাজ বিনের পাস্ট হলো হ্যাড বিন, তো এটাকে হ্যাড ভার্ব বলতে পারেন। তাই আই হ্যাড বিন ডুইং দ্য ওয়ার্ক সিন্স মর্নিং। হ্যাঁ, আমি সকাল থেকে কাজটি করতেছিলাম। দেখেন সকাল থেকে কথাটা আছে, তা আমি সিন্স বসাইলাম। হ্যাঁ, আই হ্যাড বিন ডুইং দ্য ওয়ার্ক, ব্র্যাকেটে ওয়ার্ক, দ্য ওয়ার্ক, ডুইং দ্য ওয়ার্ক সিন্স মর্নিং, আমি সকাল থেকে কাজটি করতেছিলাম। উইথ রানা, রানার সাথে, উইথ মাই ফাদার, বাবার সাথে, উইথ মাই সিস্টার, বোনের সাথে, এভাবে করতে পারেন আপনি। আর যদি বলা হয় কিছুদিন ধরে কাজটি করতেছিলাম, তাহলে হয়ে যাবে কিছুদিন ধরে, ফর ফিউ ডেজ। হ্যাঁ, ধরে কথাটা আছে, আশা করি বুঝতে পেরেছেন। এখন ফিউচার টেন্স, তো ফিউচার ইনডিফিনিট টেন্সে হবে। দেখেন ববে বা, তাই আই উইল ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করিব। হ্যাঁ, তো শ্যাল উইল শব্দের অর্থ, শ্যাল উইল শব্দের অর্থ হচ্ছে ব বে বা। শ্যাল উইল শব্দের অর্থ কি? ব বে বা। শ্যাল ডু করব, ঠিক আছে, উইল ডু করব, উইল ডু করবে, এরকম। উইল ইট খাবে, উইল রিড পড়বে, এরকম হবে। তো দেখেন আমি সব জায়গায় উইল দিয়েছি, শ্যাল লিখিনি। আপনি চাইলে শ্যালও লিখতে পারেন, আইয়ের সাথে শ্যালও লিখতে পারেন, উইলও লেখা যাবে। তো দেখুন, তো আই উইল ডু দ্য ওয়ার্ক, এখানে আমি কাজটি করব, এখানে সাবজেক্ট হবে এবং উইল, শ্যাল উইল বসাতে পারবেন। আমি বলছি আইয়ের সাথে দুইটাই বসাতে পারবেন। তো এখানে উইল বসাবেন অথবা শ্যাল বসাবেন, মূল ভার্বের V1 মানে মূল ভার্বটা বসাবেন, শুধু বেস ফর্ম, ভার্বের বেস ফর্ম। আর মডালের পরে ভার্বের বেস ফর্ম হয়, মূল ফর্মটা হয়। তো V1 বসাবেন, তারপর অবজেক্ট বসাবেন, বাকি অংশ যদি থাকে ভাই বসাবেন। হ্যাঁ, যদি আমি রানার সাথে কাজটি করব, তা আই উইল ডু দ্য ওয়ার্ক উইথ রানা, আমি রানার সাথে কাজটি করব। বারবার রানার নাম নিলে রানাকে না গরম হয়ে যায়, অফিসে গরম হয়ে যায় মাঝে মধ্যে, তার নামটা কেন আমি নেই, আসলে ভালোবাসি বলে
নামটা নিয়ে থাকি। তো দেখুন এখন এটা হবে হ্যাঁ ফিউচার কন্টিনিউয়াস, তাই সাবজেক্ট হ্যাঁ শ্যাল বি উইল বি, কী লিখবেন শ্যাল বি উইল বি লিখলে হবে, সমস্যা নাই। হ্যাঁ আমি লিখছি উইল বি মূল ভার্বের সাথে ভার্বের বি ওয়ানের সাথে আইএনজি যোগ বসাবেন, বি ওয়ানের সাথে আইএনজি লিখবেন, বেস ফর্মের সাথে আইএনজি প্লাস অবজেক্ট বাকি অংশ। তো সাবধান ভুলে যায়েন না, কারণ আপনি জানেন মডালের পরে ভার্বের বেস ফর্ম আইএনজি যোগ করা যাবে না, এই জন্য বি বসাইলাম। বি বসানোর পরে ভার্বের সাথে আইএনজি যোগ করতে পেরেছি আমরা। তা আই শ্যাল বি ডুইং দ্য ওয়ার্ক হ্যাঁ উইথ রানা, তা আমি এখানে কাজটি আমি কাজটি করিতে থাকিব রানার সাথে, আমি কাজটি করিতে থাকিব রানার সাথে। তো এবার ফিউচার পারফেক্ট দেখেন, তো এখানে কী করলো সাবজেক্ট শ্যাল হ্যাভ উইল হ্যাভ বসাতে পারবেন, আমি উইল হ্যাভ লিখছি, তো শ্যাল হ্যাভ উইল হ্যাভ বসাবেন। হ্যাঁ উইল হ্যাভ, হ্যাঁ তো উইল হ্যাভ মানে হ্যাভ ভার্ব ধরে আপনি কি করতে পারেন, হ্যাভ ভার্ব ধরে ভার্বের B3 লিখবেন প্লাস অবজেক্ট বাকি অংশ থাকে, যদি থাকে তাহলে লিখবেন। তো আই উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি কাজটি করিয়া থাকবো উইথ রানা, রানার সাথে, আমি কাজটি করিয়া থাকবো রানার সাথে, আমি কাজটি করিয়া থাকবো আমার বাবার সাথে, আমি কাজটি করিয়া থাকবো RSRM গ্রুপের AGM এর সাথে, হয়ে যাবে। তো দেখুন এবার শেষ যেটা হলো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো দেখেন, তো আপনি কি পাইলেন, এখানে সাবজেক্ট লিখবেন ভাই আমার, হ্যাঁ শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিন লিখতে পারবেন। আবার যেখানে থার্ড পারসন সিঙ্গুলারের সাথে আবার আপনি থার্ড পারসনের সাথে আবার শ্যাল হ্যাভ বিন লাগাইয়েন না, সব জায়গায় উইল হ্যাভ বিন লাগাইছে আপনি লাগাইতে পারবেন, যেহেতু হয়ে যাবে তত আপনার ভেজাল করা দরকার নেই। তো সাবজেক্ট শ্যাল উইল হ্যাভ বিন হ্যাঁ মূল ভার্বের সাথে ঠিক আছে আইএনজি যোগ করবেন, মূল ভার্বের সাথে আইএনজি যোগ করবেন আপনি, তারপরে কি করবেন অবজেক্ট লিখবেন, ফর অথবা সিন্স এবং টাইমিং অরটা লিখবেন যদি থাকে, ফর সিন্স অথবা তারপর টাইমিং অরটা লিখবেন। এই ক্ষেত্রে দেখেন এখানেও তাই করবেন। হ্যাঁ আপনি কি করবেন সাবজেক্ট, হ্যাঁ সাবজেক্ট লিখবেন, হ্যাড বিন লিখবেন, হ্যাড বিন মূল ভার্বের সাথে আইএনজি যোগ লিখবেন, তারপরে কি লিখবেন তো অবজেক্ট লিখবেন। দেখেন আমি লিখছি এখানে কি হয় হ্যাড বিন, হ্যাঁ হ্যাড বিনের সাথে কি করছি মূল ভার্বের সাথে আইএনজি যোগ করছি, তারপর অবজেক্ট করেছি, তারপর ফর সিন্স, তারপর টাইম, ঠিক আছে ফর সিন্সের পরে টাইমটা বসাইছি, লিখতে পারবেন। এখানেও সেরকম দেখেন সাবজেক্ট হ্যাভ বিন হ্যাজ বিন বসাবেন, তো তারপর মূল ভার্বের সাথে আইএনজি যোগ বসাবেন, তারপর অবজেক্ট বসাবেন, তারপর ফর সিন্স, তারপর টাইমিং অট, বাকি অংশ থেকে থাকলে বসাতে পারবেন, সমস্যা নাই। তো শিক্ষার্থী বন্ধুরা আশা করছি এখানে শুধু আপনারা ভার্ব চেঞ্জ করবেন, আমি কিছু ভার্ব চেঞ্জ করে দেখাই, দেখুন এখানে ডুয়ের জায়গায় আপনি যদি অন্য ভার্ব বসান ইট বসান তাহলে কি হবে, তাহলে আই ইট আ ম্যাঙ্গো, আমি একটা আম খাই, হ্যাঁ আই অ্যাম ইটিং আ ম্যাঙ্গো, আমি একটা আম খাইতেছি, হ্যাঁ আই হ্যাভ ইটেন আ ম্যাঙ্গো, আমি একটা আম খেয়েছি, এভাবে হয়ে যাবে। শুধু ভার্ব চেঞ্জ করলে, আর ভার্ব তো বলেই দিচ্ছে কী ধরনের অবজেক্ট আসবে, শুধু ভার্ব চেঞ্জ করলেই লক্ষ লক্ষ সেন্টেন্স করা সম্ভব। শিক্ষার্থী বন্ধুরা আপনারা যদি আমার ক্লাস থেকে একটু উপকৃত হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ক্লাসটা বন্ধুদের মাঝে শেয়ার করবেন। সত্যি বলছি একটা ভিডিও ক্লাস বানাতে অনেক কষ্ট হয়। এই ক্লাসটা লিখে রাখছি গত রাত্র 2:28 আর এখন ক্লাসটা বানাচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা আপনারা কী ধরনের ক্লাস চান আমাকে কমেন্ট করে জানাবেন এবং ফোন করবেন। আজকের জন্য বিদায় নিচ্ছি, গাজী স্যার, আসসালামু আলাইকুম।